প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমি মেন্ডেলের একসংকর জনন এবং তার পরিপ্রেক্ষিতে প্রথম সূত্র এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। দেখো, মেন্ডেল যে একসংকর জনন পরীক্ষাগুলি করেছিলেন, সেই একসংকর জনন পরীক্ষাগুলির পরিপ্রেক্ষিতে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেই সিদ্ধান্তটি প্রকটতা সূত্র নামে পরিচিত, ল অফ ডমিন্যান্স, প্রকটতা সূত্র। এই সূত্র অনুযায়ী সংকর জীবে দুটি বিপরীত বৈশিষ্ট্যের উপস্থিতিতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশিত না হয়ে আপাত সুপ্ত অবস্থা থাকে। তোমরা ইতিমধ্যেই এগুলো জেনে এসেছো। এই জন্যই মেন্ডেল যতগুলি মনোহাইব্রিড কষ পরীক্ষা করেছিলেন, সব ক্ষেত্রেই তিনি প্রথম অপত্য বংশে মানে F1-এ শুধু প্রকট বৈশিষ্ট্যটি পেয়েছিলেন। যেমন তোমরা এখানে লম্বা বেটে নিয়ে করলে, সেক্ষেত্রে তিনি সমস্ত লম্বা পেয়েছিলেন, কেননা লম্বাটি প্রকট। এইবার দেখো, এই যে একসংকর জনন, তার পরিপ্রেক্ষিতে যদি প্রাণী নিয়ে করতে বলে, তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছে যে গিনিপিগের গাত্রবর্ণ নিয়ে করবে, তা সেখানে হুবহু এক। এবার তোমাকে এই একসংকর জনন পরীক্ষার জ্ঞান থেকে তোমাকে কিছু সমস্যার সমাধান করতে বলতে পারে। যেমন ধরো, তোমাকে বলল যে একটি সংকর লম্বা উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ বেটে উদ্ভিদের মিলন ঘটিয়ে পরবর্তী জনুতে ফলাফল কী হবে। এক্ষেত্রে যখন তোমাকে সমস্যার সমাধান করতে বলবে, যেখান থেকে বলে দেওয়া আছে তুমি সেখান থেকে শুরু করবে, মানে একসংকর জননের মতো অন্যরকম ভাবে না। তাহলে এখানে বলে দেওয়া আছে যে সংকর লম্বা উদ্ভিদের সঙ্গে তুমি লিখবে সংকর লম্বা উদ্ভিদের জিনোটাইপ, উদ্ভিদের জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি, তেমনি বিশুদ্ধ বেটে উদ্ভিদের জিনোটাইপ। এখন তুমি প্রশ্ন করতে পারো যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন বুঝবো কী করে? এটা গুড কোশ্চেন। দেখো, তোমরা এমনিতেই জেনে এসেছো যে সংকর বা হাইব্রিড, হোমোজাইগাস বা বিশুদ্ধ, এই কথাগুলি জিনোটাইপ। তোমাকে এখানে বলে দিয়েছে সংকর লম্বা, তার মানে সংকর অবস্থা লম্বা বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশিত হয়েছে, তার মানে লম্বাটি প্রকট, এখানে কোনো সমস্যা নেই। তা যদি না হয়, তাহলে তোমাকে কোনো একটা বৈশিষ্ট্য বলে যদি বলে যে লম্বা উদ্ভিদ দিয়ে ব্র্যাকেটে ক্যাপিটাল টি এইভাবে দিয়ে দেবে, যে কোনো ট্রেট বৈশিষ্ট্য দিয়ে তার ব্র্যাকেটে যদি কোনো ক্যাপিটাল লেটারটা দেয়া থাকে, তার অর্থ তুমি জেনে গেলে এটি প্রকট, তাহলে অপরটি প্রচ্ছন্ন। বা তোমাকে সরাসরি বলে দেবে যে এটির উপর প্রকট। এবার তাহলে আমরা এখানে আসি। তাহলে এখানে ওর সমস্যা অনুযায়ী ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, তাহলে মেল ফিমেল পি যেমন লেখা সমস্ত লিখবে। তাহলে এখানে আমরা জানি দু রকমের গ্যামেট হবে, ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে এক রকমের গ্যামেট হবে, যেহেতু সব একটি লিখলেই হবে গ্যামেট। তাহলে এবার এটার সঙ্গে আবার এটার সঙ্গে ক্রস করানো হলো, তাহলে এলো ক্যাপিটাল টি স্মল টি F1। এই হলো পরবর্তী জন্য, এরপর আর কোনো কিছু হবে না। তোমাকে বলে দিয়েছে এইটার মধ্যে মিলন ঘটিয়ে পরবর্তী জন, সেটাই পর। তাহলে এবার ফলাফলটা তোমার ওই ফিনোটাইপের অনুপাত এবং জিনোটাইপের অনুপাত। তাহলে ফিনোটাইপের অনুপাত কি না, লম্বা, যেহেতু এটা ক্যাপিটাল টি আছে তাহলে লম্বা, এখানে দুটোই স্মল টি আছে তার মানে বেটে, তাহলে লম্বা ইজ টু বেটে সমান 1:1। একই রকমভাবে জিনোটাইপের অনুপাত
এটা কি শঙ্কর লম্বা, যেহেতু একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে তুমি লিখবে শঙ্কর লম্বা ইজ টু বিশুদ্ধ বেটে ইকুয়াল টু 1:1। ওকে। আচ্ছা, এইবার আমরা আরও দুটো টার্ম করে নিয়ে আমরা এবার দ্বিসংকর জননে যাব। এক হলো ব্যাকক্রস, দুই হলো টেস্ট ক্রস। ব্যাকক্রস কি? দেখো ব্যাকক্রস আর টেস্ট ক্রস। দেখো ব্যাকক্রস হচ্ছে F1 জনুর অপত্যের সঙ্গে জনিত্রী জনুর যে কোনো একজনের মিলন ঘটা। যেমন ধরো মেন্ডেলের তোমরা যেটা করে এলে এক সংকর জননে সংকর লম্বা উদ্ভিদ, এই সংকর লম্বা উদ্ভিদের সঙ্গে যে কোনো জনিত্রীর, তাহলে জনিত্রী এখানে আমরা দুটো পেয়েছি, ক্যাপিটাল টি, স্মল টি, এদের মিলন। তাহলে এর সঙ্গে ক্যাপিটাল টি বা স্মল টি এই যে ক্রস করানো, এরই নাম ব্যাকক্রস, মানে পিছনের দিকে ক্রস। আর টেস্ট ক্রস কি? কোনো অজানা জিনোটাইপ অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যযুক্ত কোনো জীবের অজানা জিনোটাইপ জানার জন্য ওই জীবটিকে বিশুদ্ধ প্রচ্ছন্ন জনিত্রীর সঙ্গে ক্রস করানো হয়। এটা কেন না, তুমি জানো যে বিশুদ্ধ প্রচ্ছন্ন যে জনিত্রী, সে কি গ্যামেট তৈরি করবে এটা জানা। বিশুদ্ধ প্রচ্ছন্ন জনিত্রী, যেমন এই মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস থেকে যদি তোমরা নাও, ধরো তোমাকে দেয়া হয়েছে লম্বা উদ্ভিদ, এই লম্বা উদ্ভিদটা জিনোটাইপ কি এটা আমাদের জানা নেই। এই লম্বা উদ্ভিদটা হতে পারে বিশুদ্ধ লম্বা, হতে পারে সংকর লম্বা, তাহলে আমাকে এটা জানতে হবে। তাহলে তার জন্য এর সঙ্গে আমরা হোমোজাইগাস রিসেসিভ, এই হোমোজাইগাস রিসেসিভের আমরা ক্রস করাব। এই হোমোজাইগাস রিসেসিভ কি বা প্রচ্ছন্ন কি গ্যামেট করবে এটা আমাদের জানা। এইবার দেখো তোমাকে যে লম্বা উদ্ভিদ দেয়া হয়েছে, মনে করো ওটি বিশুদ্ধ লম্বা, তাহলে কি দাঁড়াবে? এই যে বিশুদ্ধ লম্বা। এইবার এ যে গ্যামেট করবে ক্যাপিটাল টি টাইপ সব, এবার এটার সঙ্গে যদি ক্রস করানো হয় তাহলে সমস্ত উদ্ভিদ F1 সমস্ত উদ্ভিদ লম্বা হবে। তাহলে আমি জেনে গেলাম যে আমাকে দেয়া যে উদ্ভিদটি দেয়া হয়েছে তাতে তোমার রিসেসিভ জিন নেই। প্রচ্ছন্ন জিন যদি থাকতো তাহলে একটি এর সঙ্গে যদি ফার্টিলাইজেশন হতো তাহলেই বেটে চরিত্র আসতো। যদি তোমাকে দেয়া হয় কি সংকর লম্বা, তাহলে সংকর লম্বা যদি হয় তাহলে তাহলে এরা গ্যামেট করবে দু রকমের, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে এলে স্মল টি তার মানে বেটে চলে আসবে, তার মানে লম্বা এবং বেটে দুটো উদ্ভিদেরই, দু রকম উদ্ভিদেরই আবির্ভাব ঘটবে। তাহলে আমরা জেনে গেলাম আমাকে দেয়া উদ্ভিদটি হলো সংকর লম্বা উদ্ভিদ, এ হলো টেস্ট ক্রস। এবার তাহলে আমরা এই পোর্শনটা এক সংকর জনন এবং তার সঙ্গে সম্পর্কিত মোটামুটি শেষ করলাম। এবার তাহলে আমরা আসি দ্বিসংকর জনন, ডাইহাইব্রিড ক্রস, দ্বিসংকর জনন। দেখো ডাইহাইব্রিড ক্রস প্রকৃতপক্ষে ডবল মনোহাইব্রিড ক্রসেস, মানে দুটি মনোহাইব্রিড ক্রস একত্রে। তাহলে মনোহাইব্রিড ক্রসে কি না, মেন্ডেল একটি চরিত্র তাদের বিপরীত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে যে সংকরা। তাহলে ডাইহাইব্রিড ক্রস কি না, দুটি চরিত্র তাদের বিপরীত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যখন একই প্রজাতিভুক্ত দুটি জীবের দুটি চরিত্র এবং তাদের বিপরীত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সংকরায়ন ঘটানো হবে, তখন আমরা তাকে বলবো দ্বিসংকর জনন। তাহলে আমরা মেন্ডেলের দ্বিসংকর জননের আমরা যদি সরাসরি শুরু করি,
তাহলে প্রথমেই আমাদের ওই ইয়েটা লিখতে হবে, মেন্ডেলের নির্বাচিত উদ্ভিদ। তাহলে নির্বাচিত উদ্ভিদ মিষ্টি মটর গাছ, যেমন আগে করেছো সেটা একই, মিষ্টি মটর গাছ। এবার নির্বাচিত চরিত্র, নির্বাচিত চরিত্র। দেখো নির্বাচিত চরিত্র এখানে একটি নয় দুটি। তাহলে নির্বাচিত চরিত্র এক, তিনি নিয়েছিলেন যে একটি মটর গাছ, যে মটর গাছে বীজ তৈরি হয় সেই বীজ তৈরি বীজের ক্যারেক্টার, সেটা কি না বীজের গঠন, বীজের গঠন। তাহলে এর বিপরীত বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য হলো গোল অ্যারাউন্ড, এই যে ক্যাপিটাল আর, তার মানে তুমি জেনে গেলে গোলটি প্রকট, ও কুঞ্চিত রিঙ্কেল, আর তুমি জেনে গেলে কুঞ্চিত হলো প্রচ্ছন্ন। এবার এখানে আর না লিখলেও হবে, তুমি লিখলেও অসুবিধে নেই যে গোলটি প্রকট এবং কুঞ্চিতটি প্রচ্ছন্ন। তাহলে এবার ক্যারেক্টার টু, বীজপত্রের রং বা বর্ণ, বীজের বর্ণ নয়, বীজপত্রে। তাহলে বিপরীত বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য হলো হলুদ, ক্যাপিটাল ওয়াই। তাহলে তুমি কি জানলে যে হলুদটি প্রকট, ও সবুজ, স্মল ওয়াই, তার মানে সবুজটি প্রচ্ছন্ন। এইবার তিনি যে ক্রসটা করবেন, তাহলে তিনি দুটো উদ্ভিদ নেবেন, একটি উদ্ভিদের যে বীজ তার দুটোই পিওর হতে হবে, আর একটি উদ্ভিদের দুটোই পিওর রিসেসিভ হতে হবে। এটা মানে একটা পিওর মানে বিশুদ্ধ প্রকট, আর একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন হতে হবে। তাহলে একটা উদ্ভিদের যে বীজ, সেটার বীজটা ছিল বিশুদ্ধ গোল এবং হলুদ। আরেকটি উদ্ভিদের যে বীজ তৈরি করে তার জিনোটাইপ ছিল বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত। তাহলে আমরা এবার এটা জিনোটাইপগুলো লিখব। তাহলে এসো, বিশুদ্ধ গোল হলুদ বীজের জিনোটাইপ, তাহলে আর আর এই যে গোল, তাহলে আর আর মানে হোমোলোগাস ক্রোমোজোমে দুটো আর জিন, এবং হলুদ। দেখো এইটাই বললাম, তুমি যদি এটা মনে হয় বিট ক্রস করতে, তাহলে বিশুদ্ধ গোল বীজের জিনোটাইপ তাহলে এই করতে, বা বিশুদ্ধ হলুদ বীজের জিনোটাইপ তাহলে এই লিখতে। তাহলে আমরা এখানে দুটো চরিত্র নিয়েছি, এই দুটো চরিত্র কিন্তু দুজোড়া ক্রোমোজোমে আছে। সেই দুজোড়া ক্রোমোজোমে আছে বলে আমরা এইভাবে লিখেছি। ওকে, এইবার বিশুদ্ধ, তাহলে এখানে হবে কুঞ্চিত সবুজ, এটা তাহলে বিশুদ্ধ প্রচ্ছন্ন বীজের জিনোটাইপ স্মল আর স্মল আর স্মল ওয়াই হলো। এইবার আমরা এবারে ক্রস করাবো। তাহলে তিনি কি নিয়েছিলেন, বিশুদ্ধ গোল হলুদ এবং বিশুদ্ধ কুঞ্চিত সবুজ। তাহলে মেল ফিমেল আগে যা শিখেছে সব অ্যাপ্লাই করতে হবে একবার। এখানে তুমি একটা কথা বলতে পারো যে আমরা সব জায়গায় রিসেসিভটা ফিমেল করছি, এরকম কোনো নিয়ম আছে কিনা? এরকম কোনো নিয়ম নেই। উনি একবার এটাকে মেল একবার এটাকে ফিমেল করেছিলেন। তুমি যদি এটাকে মেল করে এটাকে ফিমেল করো, রেজাল্টের কোনো পরিবর্তন ঘটবে না, একই থাকে। তাহলে এবার আমরা গ্যামেট করব। তাহলে এখানে হবে মিওসিস এবং পৃথকীকরণ। তাহলে মিওসিস, এখানে যখন গ্যামেট হবে তখন জানবে যত জোড়া ক্রোমোজোম থাকবে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম একটি গ্যামেট পাবে। তাতে যদি 3 জোড়া ক্রোমোজোম থাকে তাহলে তোমার একটা গ্যামেটে 3টে ক্রোমোজোম থাকবে, আর একটা গ্যামেটে 3টি থাকবে, এইভাবে। তাহলে এখানে আমরা 2 জোড়া ক্রোমোজোম পেয়েছি,
তাহলে এই জোড়া থেকে একটি, এই জোড়া থেকে একটি পাবো। তাহলে যেহেতু এই দুটো এক, তাহলে এখানে একটা আর, এখান থেকে একটা ওয়াই, এই আসবে। মানে যতগুলো গ্যামেট হবে এক। তোমরা এমনি জেনেছো যে একটা মিওসিসে একটা কোষ বিভাজিত হলে 4টি কোষ তৈরি করে হ্যাপ্লয়েড। তাহলে একটি বা দুটি বা তিনটি নয়, এইগুলি একটি নয়, এটি হলো টাইপ। যেমন মনোহাইপিটকসে বলেছে, এখানেও একই কথা বলছে। তাহলে টাইপ অর্থাৎ যত গ্যামেট হবে সব এই তার মধ্যে আর এবং ওয়াই ক্রোমোজোম বা জিন থাকবে। একই রকমভাবে এখান থেকে পাবে তুমি স্মল আর স্মল ওয়াই। তাহলে তুমি এখানে লিখবে গ্যামেট। এইবার এদের মধ্যে মিলন হবে, সেটা কি না ইতর নিষেধ। তাহলে তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, F1। যে বীজগুলো হবে উদ্ভিদ, তাতে যে বীজগুলো হবে সব হবে গোল এবং হলুদ। কেন ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই আছে, গোল এবং হলুদ। এবার দেখো এই যে এখানে আর আর ওয়াই ওয়াই লেখা আছে, তুমি এইভাবে লিখতে পারো না। আর ওয়াই, হ্যাঁ আর ওয়াই, তারপরে তোমার স্মল আর স্মল ওয়াই, এইভাবে লিখতে পারো না। কেননা যখন গ্যামেটগুলো একসাথে জাইগোটে আসে তখন হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড় বাঁধে, অর্থাৎ আর আরের সঙ্গে ওয়াই ওয়াইয়ের সঙ্গে জোড় বাঁধে, সেই জন্যই আর আর ওয়াই ওয়াই। তাহলে F1 হলো। এইবার F1-এর উদ্ভিদদের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটতে দিয়েছিলেন। তাহলে স্বপরাগযোগ যদি ঘটতে দেন, তাহলে আমরা আগে যেমন করেছি এখানে একই লিখবো, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখানেও তাই লিখবো। তাহলে এটি কিন্তু দুটি উদ্ভিদ নয়, এটি একই উদ্ভিদের একটি ফুলের, প্রতিটি ফুলের ক্ষেত্রে একই কথা অ্যাপ্লিকেবল। উভয় লিঙ্গ ফুলে পুং জননঙ্গ স্ত্রী জননঙ্গ, পুংকেশর চক্র বা পুংস্তবক স্ত্রীস্তবক। তাহলে এইখানে আমরা কি লিখব যে F1 জনুর উদ্ভিদের উভয় লিঙ্গ ফুলের পুং ও স্ত্রী জনন অঙ্গ, পুং ও স্ত্রী জনন অঙ্গ। এমনি করে দেখে মনে হচ্ছে যেন দুটো উদ্ভিদ, ব্যাপারটা তা না। এইবার আমরা গ্যামেট তৈরি হবে। দেখো গ্যামেট তৈরির সময় আমি একটু আগে বলে এলাম যে গ্যামেটের যত জোড়া থাকবে প্রতি জোড়া থেকে তুমি একটি করে ক্রোমোজোম পাবে। তাহলে এখানে 2 জোড়া আছে, তাহলে তার গ্যামেট হবে এখানে 4 রকমের। এগুলো কেন আমি একটু পরে শিখিয়ে দিচ্ছি। তারপর এই যে ক্যাপিটাল আর, তাহলে এই ক্যাপিটাল আর আমি এই দুটো থেকে একটা পেলাম, তাহলে এই দুটো থেকে যে একটা আসবে সেটা যে কোনোটা আসতে পারে। মনে করো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটা গ্যামেটে ঢুকেছে, তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই আর একটা গ্যামেট আসতে পারে। তেমনি একইভাবে স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, একই রকমভাবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এখানে লিখতে হবে গ্যামেট। এই পর্যন্ত থাকে। এইবার আমরা গ্যামেটগুলো কিভাবে সৃষ্টি হবে, কি ব্যাপার, সেগুলো একটুখানি শেখো। দেখো গ্যামেট সৃষ্টি, কতগুলি গ্যামেট হবে বা রকমে, এর একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে 2n। n হলো বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জোড়ের সংখ্যা। যেমন এক সংকর জননে তুমি কি পেয়েছিলে, এই যে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জোড়ের সংখ্যা 1, তাহলে 2n মানে 1, মানে 2 রকমের গ্যামেট হবে। এইবার এইখানে আছে 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া, তাহলে 2 তার মানে তোমার 4 রকমের গ্যামেট হবে। তেমনি যদি 3 জোড়া হয় 2 8 রকমের গ্যামেট হবে। এইবার গ্যামেট যখন তৈরি করবে এরকম 2 জোড়া বা 3 জোড়া, একটা সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে।
কিন্তু কখনোই এই রকমভাবে করবে না, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই এই 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 এমনি করে। এগুলো ক্রসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অত্যন্ত ব্যাড হ্যাবিট। দেখো, এগুলো শিখতে গেলে তুমি কি করবে, তুমি জেনেছো যে আমি প্রতি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম পাবো, এখানে লেটারগুলো এক একটা ক্রোমোজোম। তাহলে তুমি প্রথমে প্রথম যে পেয়ারটা সেটা নেবে। মনে রাখতে হবে যে সমস্ত গ্যামেটে প্রথম পেয়ারে দুটি লেটারের যে কোনো একটি থাকবে। তাহলে তুমি প্রথমে ক্যাপিটাল আর নেবে, তাহলে এবার এই পেয়ারে একটা নেবে এবং প্রথমে আগে ক্যাপিটালগুলো করে নেবে। তাহলে এইখান থেকে নিলে ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল আর এর সঙ্গে ওয়াই করা যাবে, তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল আর দিয়ে হয়ে গেল, আর করা যাবে না, কোনো কম্বিনেশন নেই। এইবার তুমি স্মল আর দিয়ে শুরু করবে, তাহলে স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, এই হলো সিস্টেম। এইবার তোমাকে বললো যে 3 জোড়া দিল, মনে করো এ বি বি সি সি, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 3, তার মানে 8 রকমের গ্যামেট হবে। তুমি একই জিনিস শুরু করবে, কি করবে, প্রথমে এটা নেবে ক্যাপিটালটা, প্রথমে আমি বলেছি ক্যাপিটালগুলো আগে করে নেয়া, তাহলে ক্যাপিটাল এ, তাহলে এখান থেকে ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তাহলে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, তাহলে ক্যাপিটাল এ দিয়ে ক্যাপিটাল বি দিয়ে, মানে ক্যাপিটাল বি এর সঙ্গে এই পেয়ারে যা কিছু হয়ে গেল। এবার ক্যাপিটাল এ এবং স্মল বি দিয়ে এখনো বাকি, তাহলে সেটা আবার করবো ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি। দেখো, আর ক্যাপিটাল এ দিয়ে আর কিছু করা যাবে না, সবগুলো হয়ে গেল। ক্যাপিটাল এ দিয়ে বি দিয়ে যত রকমের হয়, সি দিয়ে যত রকমের হয়, তাহলে তুমি কি করবে, ক্যাপিটাল এ নেবে, তারপরে ক্যাপিটাল নেবে, তারপরে ক্যাপিটাল নেবে, তারপর ক্যাপিটালটা নিয়ে এখানে নেবে, তারপর ক্যাপিটালটাকে নিয়ে স্মলে আসবে। এইবার স্মলটায় শুরু করবে, একই নিয়ম, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি স্মল সি, এগুলো ব্যাপার। এখন ধরো যদি তোমাকে এই যে ইয়েগুলো দিল, এখানে তোমাকে মনে করো একটা দিয়ে দিল দুটো একই, দুটো ক্যাপিটাল সি, সেক্ষেত্রে নিয়মটা একই, 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 2, কেননা বিপরীত জোড়া 2, তাহলে 4 রকমের গ্যামেট হবে। অর্থাৎ এখানে যে সিস্টেম, এই একই সিস্টেম। তাহলে কি করলে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একটা, তার সঙ্গে এটা শুধু বসিয়ে দেবে, ক্যাপিটাল এ স্মল বি, এটা বসে গেল। এবার স্মল এ দিয়ে হবে স্মল এ ক্যাপিটাল বি, বসে গেল, স্মল এ স্মল বি, বসে গেল। তবে মজার জিনিস হলো, যখন তুমি একটা গ্যামেট করবে, আর একটা গ্যামেট তার অপোজিটগুলো এমনিতেই যাবে। যেমন ধরো এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই যখন একটা গ্যামেট করেছো, অনিবার্যভাবে আর একটা গ্যামেটে এর যে কাউন্টার পার্ট যে ক্রোমোজোমগুলো আছে যাবে, তার মানে এখানে স্মল আর স্মল ওয়াই যাবে। মানে এই যে একটা গ্যামেট করে নেওয়ার পরে তার লেটারগুলো, ক্যাপিটালটা স্মল, স্মলটা ক্যাপিটাল করে দিলেই আর একটা গ্যামেট হয়ে যাবে। এগুলো নিয়ম, ব্যাস ফিনিশ। এইবার আমরা F2-তে আসবো। তাহলে এখানে 4 রকমের গ্যামেট হয়েছে, তাহলে 4 × 4 সমান 16 কম্বিনেশন হবে। তাহলে সেই 16 কম্বিনেশনের জন্য আমরা এবার চেকার বোর্ড অনুসরণ করব। তাহলে সেই চেকার বোর্ড অনুসরণ করে এখানে আমরা এবার চেকার বোর্ডটা করব। তাহলে এটা গ্যামেটের ঘর, এই একই এইভাবে করলে এদিকে মেল এদিকে ফিমেল, তাহলে 4টে ঘর করতে হবে। এবার গ্যামেটগুলো লিখবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। একইভাবে এদিকে স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এইবার তুমি এইটায় হাত দিয়ে এটার সঙ্গে এইটা 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 গুণ করে দেবে। তাহলে কি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই
ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার এইটাই তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। একইভাবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর তাহলে একটু। এইবার তোমাকে ফিনোটাইপিক জিনোটাইপিক রেশিও করতে হবে, তবে তো রেজাল্ট হবে। দেখো ফিনোটাইপিক রেশিও যখন হবে তখন তুমি যেখানে একটা ক্যাপিটাল আর বা দুটো ক্যাপিটাল আর পাবে সেটা গোল লিখবে, আর যেখানে একটা ক্যাপিটাল ওয়াই বা দুটো ক্যাপিটাল ওয়াই পাবে সেটা হলুদ লিখবে। আর কুঞ্চিতর ক্ষেত্রে দুটো স্মল আর থাকবে, সবুজের ক্ষেত্রে দুটো স্মল ওয়াই থাকবে। এই অনুযায়ী দেখো এখানে আর ক্যাপিটাল ওয়াই আছে, এগুলো তাই, এই আছে এগুলো তাহলে সব গোল হলুদ। এই অনুযায়ী এই চেকার বোর্ডটি দেখে তোমাকে ওটা লিখতে হবে। সেইটা কি না, ফিনোটাইপ অনুপাত হলো গোল হলুদ ইজ টু গোল সবুজ ইজ টু কুঞ্চিত হলুদ ইজ টু কুঞ্চিত সবুজ সমান 9:3:3:1। এখন এটা সোজা উপায় হচ্ছে যে এই এরপর জিনোটাইপটা তোমাকে জানতে হবে। তাহলে জিনোটাইপ অনুপাত তুমি কি করবে, তুমি প্রথমে এটাকে নেবে, তাহলে ফিনোটাইপটাও ভালোভাবে জানো। তাহলে জিনোটাইপের অনুপাত, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, দেখো এই গোটা চেকার বোর্ডে একটা আছে ইজ টু, তাহলে এটা 1। এর পরেরটা আসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো এটা তাহলে গোল আর হলুদ, এটাও গোল হলুদ, এটা চেকার বোর্ডে দুটো আছে। দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে দেখো একটা। এরপর একটা আসবে ইজ টু, তাহলে এখানে 2 ইজ টু ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। একই রকমভাবে এটাও এই বোর্ডে দুটো আছে ইজ টু, এরপরে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা 4টে আছে, এই 1 2 3 4, তাহলে 1:2:2:4। দেখো এগুলো সব গোল হলুদ, এই যে গোল হলুদ, তাহলে 3 2 5 আর 4 9, গোল হলুদ হচ্ছে 9:2, এইভাবে বলেছি। এরপরে এইটা, এইগুলো মোটামুটি সব হয়ে গেল। তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই, তাহলে এটা কি, এটা হলো গোল আর সবুজ, দুটো স্মল ওয়াই এসছে। এইটা দেখো এই বোর্ডে একটি আছে, তাহলে 1। একইভাবে তার পরেরটায় এটা হয়ে গেছে, তার এর পরেরটা ক্যাপিটাল আর স্মল ওয়াই, তাহলে এটাও গোল হলুদ, এটাও 2। এইভাবে তার পরেরটায় তুমি এমনি করে আসবে যে এইটা স্মল আর ক্যাপিটাল ওয়াই 1, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই 2, এবারে স্মল আর স্মল ওয়াই 1। এই যে তাহলে 1:2:2:4:1:2:1:2:1। গোল হলুদটা 1:2:2:4। এরপর তুমি পাবে গোল হলুদের পর পাবে যে গোল আর সবুজ। এই গোল সবুজের জিনোটাইপ কি হতে পারে, তা গোল সবুজের জিনোটাইপ হতে পারে এই বা এই। তুমি যেখানে এই দুটো মানে গোলটা দুটো ক্যাপিটাল আর আছে পিওর, সেটা হবে একটা, আর যেটা হাইব্রিড সেটা হবে দুটো। তারপর একটাও তাই, তারপর একটা কি আছে কুঞ্চিত হলুদ।
তাহলে হলুদের ক্ষেত্রে যেটা দুটো ক্যাপিটাল ওয়াই আছে সেটা একটা, আর যেটা একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই আছে সেটা দুটো। তাহলে দেখো মূল ব্যাপারটা হয়ে গেল। তাহলে এই জায়গাটা তুমি 1 2 2 4 গোল হলুদ পেয়ে গেলে। তারপর হচ্ছে 1 2 1 2 1 এগুলো তোমার মেন্ডেলের মনহাইব্রিড কস ডাইহাইব্রিড কস। এর পরিপ্রেক্ষিতে মেন্ডেল তার দ্বিতীয় সূত্র উপনীত হন। এই দ্বিতীয় সূত্রটি হলো স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। এই সূত্র অনুযায়ী তিনি বললেন যে সংকরায়নের সময় দুই বা ততোধিক জোড়া, সংকরায়নের সময় দুই বা ততোধিক জোড়া, যেমন এখানে আমরা দু জোড়া নিয়ে করেছি, কি এই যে গোল আর হলুদ দু জোড়া, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ফ্যাক্টর বা জিন সংকর জীবে একত্রিত হলেও গ্যামেট সৃষ্টির সময় প্রতি জোড়ার একটি ফ্যাক্টর সম্পূর্ণ স্বাধীনভাবে অপর জোড়ার যে কোনো একটি ফ্যাক্টরের সঙ্গে মিলিত হয় এবং বিভিন্ন সকল সম্ভাব্য সমন্বয়ে গ্যামেট সৃষ্টি করে বা গ্যামেটে পরিবেশিত হয়। তারপর এই যে দ্বিসংকর জননের আমি যে সূত্রটা বললাম স্বাধীন, বলছি ধরো আমরা এখানে যে দুই বা ততোধিক, এখানে দু জোড়া নিয়েছি, বিপরীত বৈশিষ্ট্য বা এখানে আমরা মেন্ডেল ফ্যাক্টর বলেছিলেন, ফ্যাক্টর বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ফ্যাক্টর ওই হাইব্রিডে একত্রিত হলে, এখানে একত্রিত হয়েছে, একটি আরেকটিকে কখনোই ইনফ্লুয়েন্স করে না। বলছে একত্রিত হলেও গ্যামেট সৃষ্টির সময় একটি জোড়ার একটি ফ্যাক্টর এইটা বা এইটা অপর জোড়ার যে কোনো একটা ফ্যাক্টরের সঙ্গে হয় ক্যাপিটাল ওয়াই বা স্মল ওয়াইয়ের সঙ্গে সম্পূর্ণ স্বাধীনভাবে মিলিত হয় এবং সকল সম্ভাব্য সমন্বয় মানে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে বা ক্যাপিটাল আর স্মল ওয়াইয়ের সঙ্গে বা স্মল আর ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে বা স্মল আর স্মল ওয়াইয়ের সঙ্গে, এই যে সকল সম্ভাব্য সমন্বয় গ্যামেটে পরিবেশিত হয়। এবং এই জন্যই 4 রকমের গ্যামেট হয়েছিল মেন্ডেলের দ্বিসংকর জননে এবং তার ফলে 4x4 মানে 16 রকমের কম্বিনেশন এইভাবে এসেছিল। সেগুলোই তিনি এই তোমার ইয়ের ক্ষেত্রে কী বলে যে ফিনোটাইপের অনুপাত এবং জিনোটাইপের অনুপাতে প্রকাশ করেছিলেন। দেখো এর পরিপ্রেক্ষিতে তোমাকে গিনিপিগ নিয়ে একই রকমভাবে দ্বিসংকর জনন করতে বলতে পারে। তাহলে গিনিপিগ নিয়ে যদি দ্বিসংকর জনন করতে বলে তাহলে তুমি গিনিপিগের গাত্রবর্ণ, ওটা আগে মনোহাইব্রিডে করেছো কালো সাদা, এবং ওই লোমের গঠন এটা হচ্ছে অমসৃণ মসৃণ, তাহলে কালো বিবি আর অমসৃণ আর এটা প্রকট, তাহলে এই যে সাদা মসৃণ এই নিয়ে করবে। একই রকমভাবে F1-এ কালো অমসৃণ হবে, তারপর F2-তে যখন যাবে ওই দুটো কালো অমসৃণ তুলে ওখানে নিষেক বা এবং কিছু লেখা যাবে না, এখানে লিখতে হবে যে F1-এর সংকর গিনিপিগ, তারপর তাদের মধ্যে মিলন ঘটিয়ে যেমন হবে। এবার আমরা এর পরিপ্রেক্ষিতে এই দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাতে আসব। দেখো মেন্ডেল যে দ্বিতীয় সূত্র করলেন তিনি ব্যাখ্যা করলেন যে F1 জনুতে সমস্ত বীজ কি হয়েছিল যে গোল এবং হলুদ। তিনি বললেন যে একটি চরিত্র আরেকটি চরিত্রকে প্রভাবিত করেনি, অর্থাৎ দুজনেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ গোলটা হলুদকে চেপে রেখেছে কি হলুদ গোলকে চেপে রেখেছে এরকম কিছু হয়নি। এবং তিনি বললেন যে এই যে প্রভাবিত হতে পারে না, এবং দ্বিতীয় অপত্যজনুতে যে রেজাল্ট হয়েছিল তিনি কি ফল পেয়েছিলেন, তিনি যে ফল পেয়েছিলেন সেই ফলগুলোর মধ্যে তিনি বললেন যে গোল হলুদ বীজ পেয়েছিলেন 315 এবং কুঞ্চিত সবুজ বীজ পেয়েছিলেন 32টি। এই দুটোই জনিত্রী ধরন, অর্থাৎ
আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটা গোল হলুদ আর কুঞ্চিত সবুজ নিয়েই শুরু করেছিলাম। তাহলে এই ক্রসের ফলে তিনি জনিত্রী ধরনেরও বীজ পেলেন। আর কি পেলেন, যে গোল সবুজ 108টি এবং কুঞ্চিত হলুদ 101টি। তাহলে এই যে দুটো গোল সবুজ কুঞ্চিত হলুদ, এগুলো নতুন কম্বিনেশন, অর্থাৎ নতুন তৈরি হলো, এগুলো ছিল না। এর পরিপ্রেক্ষিতে তিনি যে এই 9:3:3 অনুপাত 1 অনুপাত যেমন পেলেন, তেমনি তিনি এটাও দেখলেন যে এরা প্রকৃতপক্ষে মেন্ডেলের এক সংকর জননকেই অনুসরণ করেছে। শুধু তাই নয়, তুমি যদি এখানে গোল হলুদ 9:, গোল সবুজ 3:, এমনি করেও যদি করো, তাহলেও দেখবে যে একই, মানে গোল 9 + 3 12, আর কুঞ্চিত 3 + 1 4, মানে 12:4 3:1। তাহলে এখানে দেখো গোল 315, তাহলে প্লাস গোল, এই যে গোল প্লাস 108, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 423। একই রকমভাবে কুঞ্চিত, গোল হলো কুঞ্চিত 32 প্লাস কুঞ্চিত 101, তাহলে হবে 133, তাহলে 423:123 3:1। একই রকমভাবে তুমি হলুদ, এই যে 315 প্লাস হলুদ 101 সবুজ 32:108 প্লাস 108 3:1। এই পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে ডাইহাইব্রিড কস প্রকৃতপক্ষে দুটি মনোহাইব্রিড কসের সমষ্টি মাত্র, এবং তারা এক সংকর জননকেই অনুসরণ করে। এর কারণ হিসাবে তিনি বললেন যে F1 জনুতে যে সংকর বীজ তৈরি হয়েছে, এরা যখন গ্যামেট তৈরি করে, তাহলে এটা একটা জোড়া, এই একটা জোড়া একটি ফ্যাক্টর, ধরো ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর কেবলমাত্র ক্যাপিটাল ওয়াই বা স্মল ওয়াইয়ের সঙ্গেই কম্বাইন করে গ্যামেট তৈরি করতে পারে, কখনোই স্মল আর এর সঙ্গে নয়। এবং তার ফলেই এখানে গ্যামেট হয়েছে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই। একইভাবে স্মল আর ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে বা স্মল ওয়াইয়ের সঙ্গেই গ্যামেট তৈরি করতে পারে, কখনোই ক্যাপিটাল আর এর সঙ্গে নয়। এর ফলে তিনি যেমন ওই 4 রকমের গ্যামেট পেয়েছিলেন, এই 4 রকমের গ্যামেটের মধ্যে যথেচ্ছ নিষেকের ফলে তিনি 2 রকমের, যেমন জনিত্রী ধরনের উদ্ভিদ পেয়েছিলেন, তেমনি 2 ধরনের রিকম্বিন্যান্ট অর্থাৎ পুনঃসংযোজিত ধরনের চরিত্রও পেয়েছিলেন, যেটা আমরা বললাম যে গোল সবুজ কুঞ্চিত হলুদ। এই হলো মেন্ডেলের তোমার দ্বিসংকর জনন। এই দ্বিসংকর জননের পরিপ্রেক্ষিতে আমরা ওই এক সংকর জনন এবং দ্বিসংকর জনন, তার পরিপ্রেক্ষিতে মেন্ডেল কিছু সিদ্ধান্তে এসেছিলেন। এই সিদ্ধান্ত এবং পরবর্তী অংশগুলো আমরা পরের দিন করব। প্রিয় ছাত্রছাত্রীরা, অভিভাবক এবং সম্মানীয় শিক্ষকেরা, যদি এই আমার পড়ানো ভালো লাগে যদি এটা, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু এটা লাইক বা কমেন্ট বা শেয়ার এগুলো করলে ভালো হয়, এবং তারপরে ফলে যে অন্যান্যরাও এর থেকে উপকৃত হবে। সবাই উপকৃত হওয়াটাই আমার কাছে আনন্দের এবং লাভের। ওকে, থ্যাংক ইউ।